আসসালামু আলাইকুম। হ্যালো ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করছি সকলেই ভালো আছো। ওয়েলকাম জানাচ্ছি জার্মান জেটিসি লার্নিং একাডেমি, জার্মান ট্রান্সলেশন এন্ড ফিল্ড লার্নিং একাডেমিতে। আজকে টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ভয়েস বা ভয়েস চেঞ্জ। আমরা জানি ভয়েস হচ্ছে বাচ্য, কর্মবাচ্য বা কর্তৃবাচ্য, এই দুভাবে ভয়েসকে ভাগ করতে পারি। ইংলিশে বললে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ভয়েস বোঝার জন্য আগে বাংলাটা সুন্দরভাবে বুঝতে হবে। যেমন যদি বলা হয় আমি ভাত খাই বা আমরা ভাত খাই, এটা হচ্ছে কর্তৃবাচ্য। যেমন আমি ভাত খাই, এটাকে যদি অর্থের পরিবর্তন না না ঘটিয়ে অন্যভাবে বলা যায়, যেমন আমা কর্তৃক ভাত খাওয়া হয়, এটাই হচ্ছে আমাদের কর্মবাচ্য। বাবা স্কুলে যান, বাবা কর্তৃক স্কুলে যাওয়া হয়। মা রান্না করেন, মা কর্তৃক রান্না করা হয়। এরপরে হচ্ছে এভাবে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। যখন অর্থের পরিবর্তন না ঘটিয়ে সেন্টেন্সকে রূপান্তর করা হয়, তখন সেটাকে আমরা ভয়েস চেঞ্জ বলে থাকি। তো ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে, খুবই যত্ন সহকারে এখানে টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। আশা করছি সকলের খুব ভালো লাগবে এবং সকলের খুব উপকারে আসবে। এক টিউটোরিয়ালের মাধ্যমে সমগ্র ভয়েস, সকল টেন্সের উপরে টেন্স এবং সেন্টেন্স, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, সকল ধরনের সেন্টেন্সকে আমরা সহজে অ্যাক্টিভ ভয়েসে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি, এই এক ভিডিওতেই সকল কিছু দেখানো হয়েছে সংক্ষেপে। আশা করছি সকলের ভালো লাগবে। সকলকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সাধারণ নিয়ম সকল ক্ষেত্রে প্রযোজ্য। যেমন সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, সেই সাথে বি ভার্ব আসবে। বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এরপরে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে আমাদের বি ভার্ব। সেই সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, বাই দ্বারা যুক্ত হবে, এবং এখানে সাবজেক্টের অবজেক্ট হবে, অর্থাৎ যদি সাবজেক্টিভ ফর্ম থাকে সেটা অবজেক্টিভ ফর্ম হবে। এটা উদাহরণ দিলে বিস্তারিত বুঝতে খুবই সহজ হবে। দুটো উদাহরণ দিয়ে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে রূপান্তর করা যায় সেটাই আমি শুরু করছি। যেমন এখানে যেটা বলা হয়েছে সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্মে পরিণত হবে। যেমন আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, দে থাকলে দেম হবে, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম, শি থাকলে হার, ইট থাকলে ইট, কোনো নেম থাকলে নেমের পরিবর্তন হবে না, নেমই হবে। সেটার প্রয়োগটা এখন দেখব। যেমন অ্যাক্টিভ ভয়েসে আছে আই ইট রাইস, তাহলে প্যাসিভ ভয়েসে এটা কি হবে? রাইসটা সামনে চলে আসছে, রাইস, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এম, ইজ, আর, তাহলে রাইসের পরিবর্তে রাইসের পরে ইজ আসছে। এরপর হচ্ছে ইট, এখানে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, বাই দ্বারা যুক্ত হয়েছে সাথে আয়ের, এই যে এখানে সাবজেক্ট ছিল, এটার অবজেক্টিভ ফর্ম হবে মি। এই কথাটা এখানে ছকে বলা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে দাঁড়ালো রাইস ইজ ইটেন বাই মি, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এখানে অবজেক্ট ছিল রাইস, সেটা সাবজেক্ট হয়ে গিয়েছে। এই কথাটা আমি রুলসে বলেছি যে অবজেক্ট সাবজেক্ট হবে আর সাবজেক্ট অবজেক্ট হবে। এরপরে হচ্ছে বি ভার্ব আসবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এরকম টেন্স অনুযায়ী। সেই সাথে এটাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, প্লাস বাই দ্বারা যুক্ত হবে, এরপরে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে দে প্লে ফুটবল, তাহলে এটা
এখানে ফুটবল দ্বারা শুরু করতে হবে, তাহলে ফুটবল যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে অ্যামিজার হয়েছে, তাহলে ফুটবল ইজ, প্লে হচ্ছে ভার্ব, তাহলে প্লেড পাস্ট পার্টিসিপল ফর্ম বাই দ্বারা যুক্ত হয়েছে। এই যে দে, যেটা হচ্ছে এখানে সাবজেক্ট, এটা অবজেক্টিভ ফর্ম হবে দেম, এই যে এখানে যেটা বলেছি দে থাকলে দেম হবে, তাহলে ফুটবল ইজ প্লেড বাই দেম। আশা করছি বুঝতে পেরেছো। পরের স্লাইডে আমরা ধারাবাহিকভাবে টেন্স, সকল টেন্স যেমন ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স, সকল ধরনের ইনডিফিনিট, সকল ধরনের কন্টিনিউয়াস এবং সকল ধরনের পারফেক্ট টেন্স আমরা পরের স্লাইডে দেখব, যাতে বুঝতে সহজ হয়। খুবই সুন্দরভাবে এই টিউটোরিয়ালটি নির্মাণ করা হয়েছে, সকলের আশা করি ভালো লাগবে। মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে যারা নতুন তাদেরকে চ্যানেলের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার জন্য আমাদের শুরুতেই যে বিষয়টি জানতে হবে, আমাদেরকে টেন্স সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। আমরা জানি টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এরূপ পাস্ট টেন্সও চার প্রকার এবং ফিউচার টেন্সও চার প্রকার। এখানে সকল প্রেজেন্ট সকল ইনডিফিনিট টেন্স যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের তুলনামূলক আলোচনা করেছি এক জায়গায় এক স্লাইডে, কারণ বোঝার সহজে বুঝতে জন্য সহজ হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে আমাদের আসবে অবজেক্ট, সাবজেক্ট হবে, অ্যামিজার আসবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3। যেমন প্লে থাকলে প্লে, প্লেড, প্লেড, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে 3 নাম্বারটা। এখন এর সাথে বাই দ্বারা যুক্ত করতে হবে, সাথে এক্সটেনশন বা অবজেক্ট। তো এখানে উদাহরণ দেওয়া হয়েছে, যেমন উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। তাহলে এখানে এই যে এখানে হচ্ছে উই আমাদের সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে প্যাসিভ ভয়েসে আনতে হবে। যেমন তাহলে ফুটবল দিয়ে শুরু হবে, এখানে ফুটবল, তাহলে উই প্লে ফুটবল এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উই ইট রাইস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মাদার কুকস ফুড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে ফুটবল আগে আসবে ফুটবল, আর ইনডিফিনিট হলে এম ইজার আসবে, তাহলে ফুটবলের পরে ইজ বসবে। ভি3 মানে প্লে হচ্ছে মূল ভাগ, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। আর এই যে বাই দ্বারা যুক্ত হবে, বাই আসছে, সেই সাথে এখন এই যে উই, উই থাকলে আস হবে, অর্থাৎ এখানে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, এটার অবজেক্টিভ ফর্ম আস হয়ে যাবে। তাহলে ফুটবল ইজ প্লেড বাই আস। ঠিক একই নিয়মে এখানে শুধু উই প্লে ফুটবল এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি বলা হয় উই প্লেড ফুটবল তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক একই নিয়মে এখানে শুধু আমাদের এই যে অ্যামিজারের জায়গায় ওয়াজ বা ওয়ার হয়েছে, তাছাড়া আর কোনো পরিবর্তন নেই, বাকি সব ঠিক। যেমন উই প্লেড ফুটবল, তাহলে ফুটবল সামনে এসেছে, আর সেই সাথে ফুটবলের পর্বে ওয়াজ বা ওয়ার, তার মানে ওয়াজ হবে, তাহলে ফুটবল ওয়াজ, এটা পাস্ট পার্টিসিপল, প্লেয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেইডি, তাহলে ফুটবল ওয়াজ প্লেইড, বাই দ্বারা যুক্ত হবে বাই, আর উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, তাহলে ফুটবল ওয়াজ প্লেইড বাই আস। এ হচ্ছে প্যাসিভ ফর্ম। ঠিক একই নিয়মে যদি বলা হয় উই শ্যাল প্লে ফুটবল, তাহলে এটা হচ্ছে আমরা ফুটবল খেলবো, তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে ফিউচার ইনডিফিনিট হলে আমাদের স্ট্রাকচার হিসেবে সাবজেক্ট অবজেক্ট হবে, সাথে শ্যাল বি বা উইল বি আসবে।
আর সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই দ্বারা যুক্ত হবে সাথে এক্সটেনশন বা অবজেক্ট। এখন যদি বলা হয় উই শ্যাল প্লে ফুটবল, তাহলে ফুটবল সামনে আসবে। এখানে অবজেক্ট সাবজেক্ট হবে মানে ফুটবলটা সামনে আসবে, ফুটবল। তাহলে ফুটবল, এখানে ফুটবলের পরে উইল হবে, ফুটবল উইল বি। এখানে যে শ্যাল বি বা উইল বি আসবে, তার মানে ফুটবল উইল বি। প্লে হচ্ছে ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। তাহলে ফুটবল উইল বি প্লেড বাই আস, বাই দ্বারা যুক্ত হবে, আর উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে এটা আস হয়ে যাবে। তাহলে ফুটবল উইল বি প্লেড বাই আস। আশা করছি বুঝতে পেরেছো, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের তুলনামূলক আলোচনা দেখালাম এই কারণে, যাতে যদি 9টা টেন্স আলাদাভাবে দেখাই তাহলে বোঝা কষ্ট হবে। এখানে একটা বুঝলেই 3টা সমাধান হয়ে যাবে। এই জন্য এক স্লাইডে 3টা দেখালাম, 3টা টেন্সের গঠন প্রণালী সহ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা দেখালাম। আশা করছি বুঝতে পেরেছো। এখন আমরা জানবো সকল কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা হয়। এখানে কন্টিনিউয়াস বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে সর্বদাই সাবজেক্ট প্লাস এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বা ওয়ার, আর ফিউচার কন্টিনিউয়াস হলে শ্যাল বি বা উইল বি। সেই সাথে আইএনজি থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এরপরে হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ যদি করি তাহলে প্রতিটার ক্ষেত্রে আমাদেরকে অবজেক্ট সাবজেক্ট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এখানে এম ইজ আর সাথে একটা বিং আসবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই দ্বারা যুক্ত হবে এক্সটেনশন। একই নিয়মে শুধু কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর সাথে বিং, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বা ওয়ার সাথে বিং, আর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে শ্যাল বি উইল বি সাথে বিং, আর বাকি সব একই। উদাহরণ যদি লক্ষ্য করা যায় তাহলে বোঝা খুবই সহজ হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দেখিয়েছি, উই আর প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলিতেছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি তাহলে কি হবে, এটা হচ্ছে উই আর প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলিতেছিলাম। এরপরে যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলি তাহলে আমরা ফুটবল খেলিতে থাকিব, অর্থাৎ উই শ্যাল বি প্লেয়িং ফুটবল। এখন শুরুতে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ, যেমন উই আর প্লেয়িং ফুটবল। এখানে অ্যাক্টিভ ভয়েস এটা আছে। এখন এটাকে যদি প্যাসিভ ফর্মে রূপান্তর করি তাহলে কি হবে, ফুটবল উইয়ের পরে আর বসছে কিন্তু ফুটবলের পরে ইজ বসবে। ফুটবল ইজ, এখানে কি বলেছি এম ইজ আর, তার মানে ইজ এসেছে, সেই সাথে একটা বিং আসছে। ফুটবল ইজ বিং, V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে প্লেইড বাই দ্বারা সংযুক্ত হবে বাই, আর উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে ফুটবল ইজ বিং প্লেড বাই আস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি এটা করা হতো তাহলে কি হতো, শুধু ইজের জায়গায় ওয়াজ বা ওয়ার, তার মানে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই আস। একেবারে সহজ, জাস্ট খালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর, সেই সাথে বিং, এরপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেম পদ্ধতি, শুধু ইজের জায়গায় ওয়াজ হবে বা ওয়ার হবে, আর বাকি সব একই, বিং থাকবে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বাই দ্বারা যুক্ত হবে সাথে অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও গঠন প্রণালী সেম, শুধু এখানে ফিউচার মানে আমরা জানি কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট শ্যাল বি উইল বি, এরপর হচ্ছে সেই সাথে আমাদের যখন প্যাসিভ করব তখন এখানে সাবজেক্ট অবজেক্ট হবে, শ্যাল বি বিং হবে, তা না হলে উইল বি বিং হবে।
সেই সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই দ্বারা যুক্ত হবে, সাথে এক্সটেনশন। যেমন এখানে একটা উদাহরণ দেখিয়েছি, উই শ্যাল বি প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলিতে থাকিব। তাহলে এটা যদি প্যাসিভ ফর্মে রূপান্তর করি তাহলে ফুটবল উইল বি, সাথে বিং আসবে, তাহলে ফুটবল উইল বি বিং। এরপর হচ্ছে প্লেয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, এরপরে হচ্ছে উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে ফুটবল উইল বি বিং প্লেড বাই আস। আশা করছি সহজে বুঝতে পেরেছে। এখানে তুলনামূলক চিত্র দেখিয়েছি এই কারণে আলাদা আলাদা বোঝা কষ্ট হবে, একটা বুঝলে এই তিনটা টেন্স সম্পর্কে ধারণা হবে এবং অ্যাক্টিভ থেকে সহজেই প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যাবে। জাস্ট খালি এখানে গঠন প্রণালী অনুযায়ী পরিবর্তন হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার সাথে বিং প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বাই দ্বারা যুক্ত হবে এবং অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট অবজেক্ট হবে, ওয়াজ বা ওয়ার আসবে, সাথে বিং আসবে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বাই দ্বারা যুক্ত হবে এক্সটেনশন। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট অবজেক্ট হবে, শ্যাল বি বিং হবে, উইল বি বিং হবে, সেই সাথে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বাই দ্বারা যুক্ত হবে এক্সটেনশন। স্ট্রাকচার যদি সুন্দর করে বোঝা যায় তাহলে টেন্স সম্পর্কেও সম্যক ধারণা হবে, সেই সাথে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায় সেই বিষয়টি বোঝা খুবই সহজ হবে। আশা করছি বুঝতে পেরেছি। ধন্যবাদ। এখন আমরা দেখব সকল পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সকে সহজেই আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। শুরুতেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি থাকবে আমাদের? সাবজেক্ট, হ্যাভ, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে এখানে আমাদের অবজেক্ট সাবজেক্ট হবে, সাথে হ্যাভ, হ্যাজের পরিবর্তে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে, সেই সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বাই দ্বারা যুক্ত হবে এবং অবজেক্ট হবে। যেমন এখানে দেখানো হয়েছে উই হ্যাভ প্লেড ফুটবল, তার এটা হচ্ছে আমরা ফুটবল খেলি আছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ফুটবল সামনে আসবে, ফুটবল, এখানে উইয়ের পরে হ্যাভ বসেছে কিন্তু ফুটবলের পরিবর্তে হ্যাজ বসবে, তাহলে হ্যাজ বিন হবে। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে গঠন প্রণালী উপর দিয়েছি, অবজেক্ট সাবজেক্ট হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই দ্বারা যুক্ত হবে, সাথে এক্সটেনশন। তাহলে এখানে ফুটবল, এটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে আসছে, ফুটবলের পরে হ্যাজ বিন বসবে, এরপর হচ্ছে এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড বাই দ্বারা যুক্ত হয়েছে, সাথে উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই আস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা হলো। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীতে আমাদের কি থাকে? এখানে একটা হ্যাড থাকবে, এরপরে হচ্ছে আমাদের মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে কি হবে? অর্থাৎ হ্যাভ, হ্যাড থাকলে হ্যাড বিন বসবে, প্যাসিভ যখন করবো তখন অবজেক্ট সাবজেক্ট হবে, সাথে হ্যাড বিন আসবে, প্লাস মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বাই দ্বারা যুক্ত হবে এবং এক্সটেনশন বা অবজেক্ট। তাহলে যদি এখানে বলা হয় দে হ্যাড প্লেড ফুটবল, তারা ফুটবল খেলিয়াছিল, তাহলে এখানে ফুটবল অবজেক্ট আছে, সাবজেক্ট হয়ে আসবে, তাহলে ফুটবল, এখানে যেহেতু হ্যাড থাকলে হ্যাড বিন বসবে, তাহলে ফুটবল হ্যাড বিন। একই নিয়মে প্লে হচ্ছে ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, এটাকে আমরা বাই দ্বারা যুক্ত করে দে থাকলে এখানে কি হবে? দেম হবে। তার মানে ফুটবল হ্যাড বিন প্লেড বাই দেম। আশা করছি বুঝতে পেরেছো। যেমন এরপর এখানে আরো উদাহরণ, অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, এই স্লাইডটা বোঝানোর জন্য দিয়েছি, পরবর্তীতে আলাদা আলাদা প্রতিটা টেন্সের জন্য আলাদা দেখাবো ইনশাল্লাহ।
এবার হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে আমরা জানি এখানে সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকে, সেই সাথে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল অবজেক্ট থাকে। সেটাকে যদি আমরা ফিউচার পারফেক্ট কে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে কি হবে? একই নিয়মে অবজেক্ট সাবজেক্ট হবে, এখানে শ্যাল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিন বসবে। তাহলে ফুটবল উইল হ্যাভ বিন, প্লে পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড, ফুটবল উইল হ্যাভ বিন প্লেড, বাই দ্বারা যুক্ত হবে বাই, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই আস। আশা করছি বুঝতে পেরেছি, ধন্যবাদ। এখন আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। দেখুন, ইম্পারেটিভ সেন্টেন্সে সরাসরি এখানে সাবজেক্ট থাকে না। যেমন উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে ওপেন দ্য ডোর, অর্থাৎ দরজার খোলো। অর্থাৎ কাউকে বলা হয়েছে, কাউকে ইঙ্গিত করে বলা হয়েছে যে ওপেন দ্য ডোর, কোনো একজন ব্যক্তিকে বলা হয়েছে। শাট দ্য উইন্ডো, তার মানে জানালা বন্ধ করে দাও, তার মানে কোনো এক ব্যক্তিকে অর্ডার করা হয়েছে। রিড দ্য বুক, বই পড়ো, তার মানে কাউকে এখানে বই পড়তে বলা হয়েছে। তাহলে এখন এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে আমাদেরকে লেট দ্বারা শুরু করতে হবে। দেখুন, তাহলে লেট প্লাস অবজেক্ট, এখানে ওপেন দ্য ডোর, এখানে অবজেক্ট হচ্ছে দ্য ডোর, এটা সামনে চলে আসবে। তাহলে লেট দ্য ডোর, এখানে বি হবে, বি দ্বারা যুক্ত করতে হবে, আর সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে মূল ভার্ব হচ্ছে ওপেন, এখানে ওপেনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওপেন, ওপেনড, ওপেনড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ওপেনড। তাহলে লেট দ্য ডোর বি ওপেন। এই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা হলো। এরপরে শাট দ্য উইন্ডোজ, তাহলে লেট দ্বারা শুরু করতে হবে, এখানে লেট দ্য উইন্ডোজ বি শাট, শাটের পাস্ট পার্টিসিপল হচ্ছে শাটি, শাট শাট শাট। তাহলে লেট দ্য উইন্ডোজ বি শাট। রিড দ্য বুক, তাহলে লেট দ্বারা শুরু হবে, লেট দ্য বুক বি রিড, রিড রিড রিড, রিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিডিং। এরপর হচ্ছে টেক দিস মেডিসিন, ওষুধ গ্রহণ করো। এখন এটাকে লেট দ্বারা শুরু করলে কি হবে? লেট লেট দিস মেডিসিন বি টেকেন, লেট দ্বারা শুরু হয়েছে, দিস মেডিসিন, এখানে হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, মানে অবজেক্ট অবজেক্টটা চলে আসবে, লেট দ্বারা শুরু হবে সাথে অবজেক্ট, তাহলে লেট দিস মেডিসিন, বি ভার্ব আসবে, এর সাথে মূল ভার্ব হচ্ছে টেক, এখানে টেকেন, টেকেন পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন। তাহলে লেট দিস মেডিসিন বি টেকেন। আশা করছি বুঝতে পেরেছো। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। শুরুটা করতে হবে আমাদের, আবার বলছি, শুরুটা করতে হবে লেট দ্বারা, সেই সাথে অবজেক্টে নিয়ে আসতে হবে, বি ভার্ব দ্বারা যুক্ত করতে হবে, সেই সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আশা করছি বুঝতে পেরেছি, ধন্যবাদ। এখন আমরা দেখব মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু যুক্ত অ্যাক্টিভ ভয়েসে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। তো শুরুতেই প্রত্যেকটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় নিয়ম একই, জাস্ট খালি একটু টেকনিকে বুঝতে হবে। এখানে মে থাকলে মে বি হবে, মাইট থাকলে মাইট বি হবে, ক্যান থাকলে ক্যান বি হবে, কোড কোড বি, মাস্ট মাস্ট বি, অট টু বি, গোয়িং টু বি। এর সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লাস সাবজেক্ট হবে। নিয়ম একই, শুধু এখানে মে, মাইট, ক্যান, কোড, মাস্ট, অট টু, গোয়িং টু এগুলোর সাথে একটা বি লাগিয়ে দিতে হবে। অর্থাৎ নিয়মটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, সাথে এখানে যাই থাক, মে 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 থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, ক্যান থাকলে ক্যান বি,
কোড থাকলে কোড বি, মাস্ট বি, অট টু বি, গোয়িং টু বি। সেই সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই দ্বারা যুক্ত হবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে দেখুন উদাহরণ হিসেবে লক্ষ্য করা যায় যে আই মে হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। এখানে আই মে মূল ভার্ব হচ্ছে, এখানে মেটা এখানে সাহায্যের ভাব, হেল্প হচ্ছে মূল ভাব, এখানে অবজেক্ট। তাহলে এই অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে ইউ সামনে চলে আসছে। ইউ মে থাকলে কি বলেছি, মেবি হবে। ইউ মে বি, এরপরে হচ্ছে হেল্প মূল ভার্ব, এটার সাথে পাস্ট পার্টিসিপল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তার মানে হেল্পড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড। তাহলে ইউ মে বি হেল্পড বাই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে ইউ মে বি হেল্পড বাই মি, মে থাকলে মে বি হয়েছে, সাথে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হয়েছে, সাবজেক্ট অবজেক্ট হয়েছে, আর এখানে অবজেক্টকে আমরা সামনে সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি। আর উদাহরণ দেখুন, এখানে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তোমাকে অবশ্যই কাজটি করতে হবে। তার মানে এখানে এই যে দেখুন দ্য ওয়ার্ক চলে আসছে, এখানে দ্য ওয়ার্ক অবজেক্ট সাবজেক্ট হয়েছে, দ্য ওয়ার্ক। মাস্ট থাকলে মাস্ট বি বলেছি, ডুডি ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই দ্বারা যুক্ত হয়েছে, এখানে ইউ থাকবে, ইউ এর কোনো অবজেক্টিভ ফর্ম আলাদা হয় না, ইউ। এরপরে আরেকটা উদাহরণ দেখুন, দ্য ওয়ার্ক উই অট টু অবে আওয়ার টিচার্স, তাহলে আমাদেরকে কি করতে হবে, টিচারের কথা শুনতে হবে বা টিচারকে মানতে হবে। এখন তাহলে এখানে আওয়ার টিচার সামনে চলে আসছে, আওয়ার টিচারটা এখানে অবজেক্ট, এটা সাবজেক্ট হবে আওয়ার টিচার্স। অট টু থাকলে কি বলেছি, অট টু বি হবে, অট টু বি। অবে হচ্ছে এখানে শ্রদ্ধা করা বা রেসপেক্ট করা, এটা হচ্ছে ভার্ব, তাহলে এটার ফার্স্ট পার্টিসিপল হবে অবেইট। তাহলে আওয়ার টিচার্স অট টু বি আসবে, অট টু বি অবেইট বাই, উই থাকলে এখানে আস হবে। তাহলে আওয়ার টিচার্স অট টু বি অবেইট বাই আস। এবার উই আর গোয়িং টু ওপেন এ শপ, আমরা একটা দোকান দিতে যাচ্ছি বা দোকান খুলতে যাচ্ছি। তাহলে এসব এখানে অবজেক্ট, এটা সাবজেক্ট হবে এসব, এখানে আর গোয়িং টু আছে, উই ছিল এই জন্য আর হয়েছে। এসবের ক্ষেত্রে এখানে ইজ হবে, তাহলে এসব ইজ গোয়িং টু বি ওপেনড বাই আস। এসব এর সাথে গোয়িং টু থাকলে বলছি গোয়িং টু বি, ওপেন থাকলে ওপেনড পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই সাথে এখানে উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস। তাহলে কি দাঁড়ালো, এসব ইজ গোয়িং টু বি ওপেনড বাই আস। আশা করছি বুঝতে পেরেছো। সহজেই আমরা কি করতে পারি, অপারেটিভ সেন্টেন্স বা অন্যান্য যেগুলা সেন্টেন্সে আমরা মে দ্বারা শুরু হয়, মাইট মানে মে যুক্ত সেন্টেন্স, বা মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু যুক্ত সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম জানলাম। যেভাবেই দেখ, এটা মে থাকলে মে বি, মাইট বি, ক্যান বি, কুড বি, মাস্ট বি, অট টু বি, সেই সাথে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট অবজেক্ট হবে, শেষে অবজেক্ট সাবজেক্ট নিয়ে আসতে হবে। আশা করছি বুঝতে পেরেছি। ধন্যবাদ।